অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা একটা মিথ্যা মামলা শুধু একটা আইনি লড়াই থাকে না। এটা একজন মানুষের জীবনকে একেবারে এলোমেলো করে দেয়। এর যে মানসিক, সামাজিক আর আর্থিক ক্ষতি, সেটা আসলে অপরিসীম। এখন প্রশ্ন হলো, আইন কি এর বিরুদ্ধে কোনো সুরক্ষা দেয়? হ্যাঁ, অবশ্যই দেয়। চলুন আজকে সেই সুরক্ষার পথগুলোই একটু খুঁজে বের করা যাক। দেখুন, একটা মিথ্যা মামলা কিন্তু শুধু একটা আইনি অভিযোগ নয়। এটা আসলে কাউকে ইচ্ছে করে হয়রানি করা, সমাজে ছোট করা আর মারাত্মক মানসিক ও আর্থিক চাপের মধ্যে ফেলার একটা ষড়যন্ত্র। এর প্রভাব কিন্তু অনেক গভীর আর দীর্ঘস্থায়ী হতে পারে। এখন আসা যাক সবচেয়ে জরুরি বিষয়। পাল্টা কোনো ব্যবস্থা নেওয়ার আগে একটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আর সেটা হলো মিথ্যা অভিযোগ থেকে আইনগতভাবে পুরোপুরি মুক্তি লাভ। এর আগে কোনো পদক্ষেপই কিন্তু নেওয়া সম্ভব না। এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আইনগতভাবে মুক্তি পাওয়ার প্রধানত তিনটি উপায় আছে। ১. আদালত মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিতে পারে। ২. বিচার শেষে নির্দোষ প্রমাণিত হলে খালাস বা অ্যাকুইটেল হতে পারে। আর ৩. পুলিশি তদন্তের পর কোনো প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট জমা হতে পারে। এই তিনটার যে কোনো একটা ঘটলেই পাল্টা ব্যবস্থা নেওয়ার দরজা খুলে যায়। সোজা কথায়, মামলা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত কিন্তু হাত পা বাঁধা, এটাই আইনের একদম অলঙ্ঘনীয় একটা নিয়ম। তাই প্রথম লক্ষ্যই হল নিজেকে নির্দোষ প্রমাণ করা। একবার নির্দোষ প্রমাণিত হয়ে গেলে এবার ঘুরে দাঁড়ানোর পালা। চলুন দেখি মিথ্যা অভিযোগকারীকে আইনের আওতায় আনার জন্য কি শক্তিশালী আইনি হাতিয়ার রয়েছে। মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মূলত তিনটি বেশ শক্তিশালী আইনি বিধান আছে। দণ্ডবিধি আর ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট কিছু ধারা ব্যবহার করে জেল, জরিমানা, এমনকি ক্ষতিপূরণও আদায় করা সম্ভব। প্রত্যেকটা ধারারই নিজস্ব প্রয়োগ আর ক্ষমতা আছে। প্রথমে আসি দণ্ডবিধির ২১১ ধারার কথায়। সাধারণভাবে একটা মিথ্যা মামলা করলে তার শাস্তি ২ বছর পর্যন্ত হতে পারে। কিন্তু যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেটা যদি গুরুতর হয়, ধরুন এমন কোনো অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা ১০ বছরের বেশি কারাদণ্ড, তাহলে মিথ্যা অভিযোগকারীর সাজাটাও অনেক কঠোর হয়ে যায়, যা ৭ বছর পর্যন্ত হতে পারে। ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যেটাকে অনেকে মজা করে ম্যাজিক্যাল পাওয়ারও বলেন। কারণ এই ক্ষমতা ব্যবহার করে তিনি খুব দ্রুত মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারেন। চলুন দেখি সেই ক্ষমতাটা আসলে কি। ফৌজদারি কার্যবিধির এই ২৫০ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারেন যে অভিযোগটা মিথ্যা আর হয়রানিমূলক ছিল, তিনি সঙ্গে সঙ্গেই অভিযোগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারেন। আর সেই ক্ষতিপূরণ যদি দেওয়া না হয়, তাহলে কিন্তু ৩০ দিনের কারাদণ্ড হতে পারে। এটা খুবই কার্যকর আর তাৎক্ষণিক একটা প্রতিকার। কিন্তু যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট আদালত ব্যবস্থা না নেন, তাহলেও কিন্তু পথ বন্ধ হয়ে যায় না। ফৌজদারি কার্যবিধি ৪৭৬ বি ধারা অনুযায়ী দায়রা আদালতে আপিল করা যায়। সেখানেও যদি প্রতিকার না মেলে, তাহলে শেষ উপায় হিসেবে হাইকোর্টের রিভিশনের জন্য আবেদন করার সুযোগও কিন্তু রয়েছে। একটা মিথ্যা মামলা তো শুধু অভিযোগকারীর একার চেষ্টায় হয় না, অনেক সময় এর জন্য মিথ্যা সাক্ষীরও দরকার হয়। আইন কিন্তু এই সহযোগীদেরও কোনোভাবে ছাড় দেয় না। চলুন এখন দেখি আদালতে দাঁড়িয়ে যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদের জন্য কীরকম কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। দণ্ডবিধির ১৯৩ ধারা বলছে, আদালতে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি হল ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। এটা থেকেই বোঝা যায় বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টাকে আইন কতটা গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে দেখে। এখানেই কিন্তু শেষ না, ব্যাপারটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দণ্ডবিধির ১৯৪ ধারা অনুযায়ী যদি কোনো মিথ্যে সাক্ষ্যের কারণে একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, তবে যে ব্যক্তি সেই মিথ্যে সাক্ষ্য দিয়েছে তারও শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এই বিধানটা বিচার ব্যবস্থায় সত্যের গুরুত্বকে একেবারে শীর্ষে স্থান দেয়। সাধারণ আইনের পাশাপাশি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মিথ্যা অভিযোগ থেকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ আইনও তৈরি করা হয়েছে। বিশেষ করে নারী, শিশু বা গ্রামের প্রেক্ষাপটে করা মিথ্যা মামলার ক্ষেত্রে এই আইনগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিশেষ সুরক্ষাগুলোর মধ্যে আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন আর গ্রাম আদালত আইন, যেখানে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে শাস্তির পরিষ্কার বিধান দেওয়া আছে। এছাড়া টর্ট আইনের অধীনেও বিদ্বেষমূলক মামলার জন্য প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। এই বিশেষ আইনগুলোতে শাস্তির পরিমাণও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারা অনুযায়ী মিথ্যে মামলা করলে ৭ বছরের জেল হতে পারে। শিশু আইন অনুযায়ী কোনো শিশুর বিরুদ্ধে মিথ্যে মামলা করলে ২৫,০০০ টাকা জরিমানা আর ৬ মাসের জেল, এবং গ্রাম আদালত আইনে মিথ্যা অভিযোগ করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
এই আইনগুলোর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনাল কিন্তু নিজে থেকে বা স্বপ্রণোদিত হয়ে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। এক্ষেত্রে যিনি মিথ্যা মামলার শিকার হয়েছেন তাকেই উদ্যোগ নিয়ে অভিযোগটা দায়ের করতে হবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম হল এই ধরনের বিদ্বেষমূলক আইনি আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে বড় উপায় হল আইন সম্পর্কে সচেতন থাকা। আইনি জ্ঞানই এখানে আসল শক্তি। শেষ কথা হল, আইনকে ভয় পাওয়ার কিছু নেই, বরং নিজেকে রক্ষা করতে হলে আইনের সঠিক ব্যবহার জানাটা জরুরি। আইনি জ্ঞান শুধু কিছু তথ্য নয়, এটা আসলে সুরক্ষার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।